এভারেস্টের মশলা দিয়ে বাড়িতে রান্না হলে সাবধান। আপনার বাড়ির রান্নায় কি এভারেস্টের মশলা ব্যবহার হয়? আসলে আপনি অজান্তেই কতটা পেস্টিসাইড মানে ওই কীটনাশক ও ব্যাকটেরিয়া গ্রহণ করছেন সেটা হয়তো নিজেও জানেন না। দেখুন, যখন টাস্টিফায়ারের মাধ্যমে এভারেস্টের কয়েকটি মশলার, গরম মশলার, কিচেন কিং মশলার, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং মিট মশলার ল্যাব টেস্ট করা হয়, তখন রিপোর্টে দেখা যায় কিছু ক্ষেত্রে কীটনাশকের মাত্রা FSSAI এর নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে। এছাড়াও এই চারটি মশলার মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে, যা খেলে বিভিন্ন রোগ হওয়ার ঝুঁকি থাকতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন এটা হয়তো শুধু একটি ব্যাচের সমস্যা ছিল, কিন্তু বিষয়টা সেখানে শেষ নয়। পরবর্তীতে মিস্টার দীপক আরেকটি স্বতন্ত্র ল্যাব থেকে প্রায় 30,000 টাকা খরচ করে আবার এভারেস্টের গরম মশলা ও কিচেন কিং মশলার টেস্ট করেন। সেই রিপোর্টেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে এই মশলাগুলো FSSAI এর মানদণ্ড পূরণ করছে না এবং সেখানে এমন এক ধরনের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া পাওয়া যায় যার মাত্রা নির্ধারিত সীমার থেকেও অনেক বেশি। আর এই ব্যাকটেরিয়াটি অনেক হাইজিন ফিকাল কন্টামিনেশন ইন্ডিকেটর, অর্থাৎ এটি মূলত অস্বাস্থ্যকর পরিবেশ বা মল দূষণের উপস্থিতি নির্দেশ করে। রিপোর্ট অনুযায়ী গরম মশলাতে এই ব্যাকটেরিয়া প্রায় 25,000 গুণ বেশি পাওয়া গেছে এবং কিচেন কিং মশলাতে প্রায় 12,000 গুণ বেশি পাওয়া গেছে নির্ধারিত সীমার তুলনায়। এই ধরনের ব্যাকটেরিয়া সাধারণত র ম্যাটেরিয়াল কন্টামিনেশনের কারণে আসতে পারে, যেমন চাষের সময় অস্বাস্থ্যকর পরিবেশ অথবা কোম্পানির প্রসেসিং ও হ্যান্ডেলিং এর সঠিক হাইজিন স্ট্যান্ডার্ড মেনে না চলা। আমি সরাসরি কোনো অভিযোগ করছি না, কিন্তু এই এভারেস্টের মশলা একসময় আমার বাড়িতেও রান্নায় ব্যবহার হতো, আপনার বাড়িতেও নিশ্চয়ই হয়। আর এই খাবার আমরা সবাই মিলে বাড়ির ছোট থেকে বড় সবাই নিয়মিত খেয়ে থাকি। এখন যদি এমন বড় ভুল একটি নামি দামি কোম্পানির থেকে হয়, তাহলে তার প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের ওপরেই পড়বে। সুতরাং চুপ করে বসে থাকলে হবে না, আওয়াজ তুলুন, কোম্পানিকে ট্যাগ করুন, যাতে তারা সঠিক ব্যবস্থা নিতে বাধ্য হয়।